আমরা নারীরা সংসারের সবার খেয়াল রাখতে গিয়ে নিজের দিকে তাকানোর সময় পাই না। আর যখন তাকাই তখন দেখি চুল পড়ে যাচ্ছে, ত্বক তার উজ্জ্বলতা হারিয়ে ফেলছে, আর আয়নার সামনে দাঁড়ালে মনে হয় কোথায় গেল সেই আগের আমি। আপনি হয়তো ভাবছেন 1000 টাকার দামি ক্রিম বা পার্লার আপনাকে সেই সৌন্দর্য ফিরিয়ে দেবে, কিন্তু বিশ্বাস করুন, আসল সৌন্দর্য কোনো কৌটায় পাওয়া যায় না। এটা তৈরি হয় আপনার শরীরের ভেতর থেকে। আজ আমি আপনাকে রান্নাঘরের এমন 7টি জাদুকরী উপাদানের কথা বলবো, যা আপনাকে শুধু সুন্দরই করবে না, বরং আপনার পার্টনারকে মুগ্ধ করে রাখবে। মনে রাখবেন, এটি করলে আপনার পার্টনার সব সময় আপনাকেই মনে করবে। চলুন শুরু করা যাক। সৌন্দর্য আসলে কি? দেখুন, আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে। আমরা ভাবি ফর্সা হওয়া মানেই সুন্দর হওয়া, বা দামি মেকআপ দিয়ে মুখের দাগ ঢাকা মানেই সৌন্দর্য। কিন্তু আয়ুর্বেদ এবং আধুনিক বিজ্ঞান দুটোই বলে আসল সৌন্দর্য হলো সুস্থতা। আপনার শরীর যদি ভেতর থেকে সুস্থ থাকে, রক্ত যদি পরিষ্কার থাকে, হরমোন যদি ব্যালেন্সড থাকে, তবে আপনার ত্বকে এমন একটা গ্লো আসবে যা কোনো মেকআপ আর্টিস্ট তৈরি করতে পারবে না। আজকালকার এই ফাস্ট লাইফে আমরা ফাস্ট ফুড খাই, অনিয়ম করি, আর তারপর যখন চুল পড়তে শুরু করে বা মুখে বয়সের ছাপ পড়ে, তখন আমরা দৌড়ই পার্লারে। আমরা বাইরের ড্যামেজ ঠিক করার চেষ্টা করি, কিন্তু ভেতরের ড্যামেজটা ইগনোর করি। একটা গাছকে যদি আপনি গোড়ায় পানি না দিয়ে শুধু পাতায় স্প্রে করেন, সেই গাছ কি বাঁচবে? আমাদের শরীরও ঠিক তাই। আজ আমি যে 7টি খাবারের কথা বলবো, সেগুলো আপনার রান্নাঘরেই আছে। হয়তো আপনি রোজ দেখেন, কিন্তু জানেন না যে এগুলো এক একটা বিউটি বম্ব। এই খাবারগুলো আপনার হরমোন ঠিক করবে, রক্ত পরিষ্কার করবে, এবং আপনাকে ভেতর থেকে এমন এক এনার্জি দেবে যে মানুষটি আপনাকে অবহেলা করছে, সেও আপনার দিকে তাকাতে বাধ্য হবে। কালো তিল, চুলের মহৌষধ। শুরু করা যাক এমন একটি জিনিস দিয়ে যা আমরা অনেকেই শুধু পিঠা বা নাড়ু বানাতে ব্যবহার করি। সেটা হলো কালো তিল বা ব্ল্যাক সেসামি সিডস। কিন্তু আপনি কি জানেন, চীনে নারীরা তাদের লম্বা এবং কালো চুলের জন্য এই কালো তিলের উপর কতটা নির্ভরশীল? কেন খাবেন? আমাদের চুল পড়ার প্রধান কারণ হলো পুষ্টির অভাব, বিশেষ করে আয়রন আর ক্যালসিয়ামের অভাব। কালো তিল হলো খনিজের ভাণ্ডার। এতে আছে প্রচুর পরিমাণে আয়রন, কপার, জিঙ্ক এবং ভিটামিন ই। চুল পাকা রোধ করে। কালো তিলে এমন কিছু উপাদান আছে যা মেলানোসাইট অ্যাক্টিভিটি বাড়ায়। সহজ কথায়, এটি আপনার চুলের কালো রং ধরে রাখতে সাহায্য করে। অকালে চুল পেকে যাওয়া রোধ করতে এর জুড়ি নেই। নতুন চুল গজায়। এটি মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়, ফলে চুলের গোড়া মজবুত হয় এবং নতুন চুল গজাতে সাহায্য করে। ত্বকের উজ্জ্বলতা। কালো তিল রক্ত পরিষ্কার করে, আর রক্ত পরিষ্কার থাকলে আপনার মুখে ব্রণ, র্যাশ বা ছোপ ছোপ দাগ দূর হয়ে যায়। ত্বক ভেতর থেকে গ্লো করে। কিভাবে খাবেন? সবচেয়ে সেরা উপায় হল রাতে 1 চামচ কালো তিল আধা কাপ পানিতে ভিজিয়ে রাখুন। সকালে ঘুম থেকে উঠে দাঁত মাজার পর খালি পেটে সেই তিলগুলো খুব ভালো করে চিবিয়ে খেয়ে নিন, এবং যে পানিতে ভিজিয়েছিলেন সেটাও খেয়ে ফেলুন। চিবানোটা খুব জরুরি, কারণ তিলের খোসা একটু শক্ত হয়। ভালো করে না চিবোলে শরীরের পুষ্টি পাবে না। অথবা আপনি চাইলে শুকনো খোলায় হালকা ভেজে একটা কৌটায় রেখে দিতে পারেন। ভাতের সাথে বা স্যালাডের ওপর ছিটিয়ে খেতে পারেন, তবে কাঁচা ভিজিয়ে খাওয়াটাই সেরা। মাত্র 1 মাস এটা করে দেখুন, আপনার চুল পড়ার সমস্যা অর্ধেক হয়ে যাবে। অ্যান্টি এজিংয়ের পাওয়ার হাউস। দ্বিতীয় খাবারটি হলো মাখানা বা ফক্স নাটস। এটি পদ্ম ফুলের বীজ থেকে তৈরি হয়। আমাদের দেশে এখনও এটি খুব একটা প্রচলিত না হলেও এটি নারীদের জন্য আশীর্বাদ স্বরূপ। কেন জানেন? কারণ এটি আপনাকে বুড়িয়ে যেতে দেয় না। কেন খাবেন? কোলাজেন বুস্টার। আমাদের বয়স বাড়ার সাথে সাথে ত্বকের কোলাজেন কমে যায়, ফলে চামড়া ঝুলে পড়ে বা কুঁচকে যায়। মাখানা প্রাকৃতিকভাবে শরীরে কোলাজেন উৎপাদন বাড়ায়। এটি খেলে ত্বক টান টান থাকে। লো ক্যালোরি। মাখানায় ফ্যাট প্রায় নেই বললেই চলে, কিন্তু পেট ভরা রাখে। যারা ওজন কমাতে চান তাদের জন্য এটি সেরা স্ন্যাক্স। হরমোনাল ব্যালেন্স। মাখানা রিপ্রোডাক্টিভ হেলথ বা প্রজনন স্বাস্থ্যের জন্য খুব ভালো। এটি পিরিয়ডের ব্যথা কমানো এবং হরমোন ব্যালেন্স করতে সাহায্য করে। কিভাবে খাবেন? বিকেলের নাস্তায় আমরা অনেকেই বিস্কুট, চানাচুর বা ভাজা পোড়া খাই। এগুলো আমাদের শরীরকে বিষাক্ত করে। এর বদলে 1 মুঠো মাখানা নিন। কড়াইতে সামান্য একটু ঘি দিন, তারপর মাখানাগুলো দিয়ে হালকা আঁচে ভাজুন।
যখন দেখবেন মাখানাগুলো মচমচে হয়েছে, চাপ দিলে ভেঙে যাচ্ছে, তখন নামিয়ে নিন। উপরে একটু বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিন। ব্যাস, তৈরি হয়ে গেল আপনার বিউটি স্ন্যাক্স। এটি খেতেও দারুণ আর কাজও করে জাদুর মতো। 3. কারি পাতা, খুশকি আর চুল পড়ার জম। তৃতীয় উপাদানটি হল কারি পাতা। এটি সাধারণত আমরা ডাল বা তরকারির স্বাদ বাড়াতে ব্যবহার করি, কিন্তু আপনি কি জানেন কারি পাতা চিবিয়ে খেলে কি হয়? কেন খাবেন? কারি পাতায় আছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন এবং প্রোটিন। চুল মূলত প্রোটিন দিয়েই তৈরি। কারি পাতা চুলের গোড়া শক্ত করে এবং পাতলা হয়ে যাওয়া চুলকে ঘন করে। অকাল পক্কতা রোধ। আপনার যদি বংশগতভাবে চুল পাকার সমস্যা থাকে, তবে আজ থেকেই কারি পাতা খাওয়া শুরু করুন। এটি চুলের পিগমেন্ট ধরে রাখে। খুশকি দূর করে। কারি পাতায় অ্যান্টিফাঙ্গাল গুণ আছে। এটি ভেতর থেকে কাজ করে মাথার ত্বকের ইনফেকশন বা খুশকি দূর করে। হজম শক্তি বাড়ায়। পেট ভালো তো ত্বক ভালো। কারি পাতা হজম শক্তি বাড়ায় এবং শরীর থেকে টক্সিন বের করে দেয়। কিভাবে খাবেন? সবচেয়ে সহজ উপায় হলো প্রতিদিন সকালে খালি পেটে 4-5টি কচি কারি পাতা ভালো করে চিবিয়ে খাওয়া। প্রথম একটু গন্ধ লাগতে পারে, কিন্তু অভ্যেস হয়ে যাবে। যদি চিবিয়ে খেতে না পারেন, তবে কারি পাতা শুকিয়ে গুঁড়ো করে রাখুন। রোজ 1 চামচ গুঁড়ো গরম ভাতের সাথে বা বাটার মিল্ক বা ঘোলের সাথে মিশিয়ে খেয়ে নিন। এটি আপনার চুলের জন্য টনিকের মতো কাজ করবে। 4. কুমড়োর বীজ, স্কিন রিপেয়ারিং এজেন্ট। চতুর্থ খাবারটি হলো কুমড়োর বীজ বা পামকিন সিডস। আমরা সাধারণত কুমড়ো রান্না করার সময় বীজগুলো ফেলে দিই, কিন্তু এই বীজগুলো ফেলে দেওয়া মানে হলো হিরে ফেলে দেওয়া। কেন খাবেন? কুমড়োর বীজে আছে প্রচুর পরিমাণে জিঙ্ক এবং ভিটামিন ই। স্কিন রিপেয়ার। আপনার মুখে কি ব্রণের গর্ত আছে বা কোনো দাগ যা যাচ্ছে না? জিঙ্ক ত্বককে ভেতর থেকে হিল বা রিপেয়ার করতে সাহায্য করে। নতুন কোষ তৈরিতে জিঙ্ক অপরিহার্য। চুল পড়া বন্ধ করে। পুরুষদের ক্ষেত্রেও টাক পড়া রোধে কুমড়োর বীজ খুব কার্যকর, আর নারীদের ক্ষেত্রে এটি চুল পাতলা হওয়া রোধ করে। ভালো ঘুম। এতে ট্রিপ্টোফ্যান নামক একটি উপাদান আছে যা রাতে ভালো ঘুমাতে সাহায্য করে। আর আমরা সবাই জানি ভালো ঘুম মানেই সুন্দর ত্বক, বিউটি স্লিপ। কিভাবে খাবেন? বাজার থেকে খোসা ছাড়ানো কুমড়োর বীজ কিনতে পাওয়া যায়, অথবা আপনি নিজেও কুমড়ো থেকে বীজ বের করে ধুয়ে শুকিয়ে রেখে দিতে পারেন। শুকনো খোলায় হালকা ভেজে একটা এয়ারটাইট বক্সে রেখে দিন। রোজ বিকেলে 1 চামচ করে চিবিয়ে খান। এটি বাদামের মতোই সুস্বাদু। 5. কিশমিশ, রক্তের শোধনকারী। পঞ্চম উপাদানটি সবার ঘরেই থাকে, কিশমিশ। বিশেষ করে কালো কিশমিশ বা সাধারণ কিশমিশও দুটোই উপকারী, তবে এখানে খাওয়ার নিয়মটা একটু আলাদা। কেন খাবেন? কিশমিশ হলো লিভার এবং রক্তের বন্ধু। আমরা যা ভাজা পোড়া বা কেমিক্যালযুক্ত খাবার খাই, তার সব বিষ লিভারে জমা হয়। কিশমিশ ভেজানো পানি এই বিষ বের করে দেয়। রক্ত পরিষ্কার। রক্ত পরিষ্কার থাকলে আপনার ত্বকের রং উজ্জ্বল হতে বাধ্য। এটি ত্বকের কালচে ভাব দূর করে। কোষ্ঠকাঠিন্য দূর। পেট পরিষ্কার না থাকলে মুখে ব্রণ হবেই। কিশমিশ ফাইবার সমৃদ্ধ, তাই এটি কোষ্ঠকাঠিন্য দূর করে পেট ক্লিয়ার রাখে। রক্তশূন্যতা দূর। মেয়েদের রক্তশূন্যতা বা অ্যানিমিয়া খুব কমন। কিশমিশ আয়রনের ঘাটতি পূরণ করে, ফলে আপনার চেহারা ফ্যাকাশে দেখাবে না, বরং গোলাপি আভা আসবে। কিভাবে খাবেন? রাতে শোয়ার আগে 10-12টি কিশমিশ ভালো করে ধুয়ে 1 কাপ পানিতে ভিজিয়ে রাখুন। সকালে উঠে দেখবেন কিশমিশগুলো ফুলে টুসটুসে হয়ে গেছে। প্রথমে কিশমিশগুলো চিবিয়ে খান, তারপর সেই পানিটুকু খেয়ে নিন। এটি আপনার দিনের শুরু করার জন্য সেরা ডিটক্স ড্রিঙ্ক। 6. রাগি, ক্যালসিয়ামের খনি। ষষ্ঠ খাবারটি হল রাগি। এটি হয়তো অনেকের কাছে নতুন মনে হতে পারে, কিন্তু এখন সুপার শপগুলোতে সহজেই পাওয়া যায়। এটি এক ধরনের দানা শস্য। কেন খাবেন? 30 বছরের পর মেয়েদের হাড় দুর্বল হতে শুরু করে, কোমরে ব্যথা, পিঠে ব্যথা শুরু হয়। রাগি হল ক্যালসিয়ামের খনি। দুধের চেয়েও এতে বেশি ক্যালসিয়াম থাকে। হাড় ও দাঁত মজবুত। এটি আপনাকে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করবে, আপনার পশ্চার বা ভঙ্গি সুন্দর রাখবে। অ্যান্টি এজিং। রাগিতে কিছু বিশেষ অ্যামাইনো অ্যাসিড আছে যা ত্বকের তারুণ্য ধরে রাখে এবং চামড়া কুঁচকানো রোধ করে। ওজন নিয়ন্ত্রণ। এটি খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে, তাই অযথা খাওয়ার ইচ্ছে জাগে না। কিভাবে খাবেন? রাগি গুঁড়ো বা আটা হিসেবে পাওয়া যায়। গমের আটার সাথে মিশিয়ে রুটি বানাতে পারেন, অথবা রাগির ছাতু পানিতে গুলিয়ে শরবত করে খেতে পারেন। সপ্তাহে অন্তত 3 দিন রাগি খাওয়ার চেষ্টা করুন। আপনার শরীরে বয়সের ছাপ সহজে পড়বে না। 7.
পানি এবং ঘুম সৌন্দর্যের ভিত্তি। সবশেষে সপ্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি কোনো খাবার নয়, এটি হলো জীবনযাত্রার ভিত্তি, পানি এবং ঘুম। আপনি যদি ওপরের 6টি খাবার রোজ খান কিন্তু দিনে 1 লিটার পানিও না খান বা রাতে মাত্র 4-5 ঘন্টা ঘুমান, তবে কোনো লাভ হবে না। বিশ্বাস করুন, কোনো লাভ হবে না। পানি আপনার শরীরের ট্রান্সপোর্ট সিস্টেম। এটি পুষ্টি উপাদানগুলোকে আপনার ত্বক এবং চুলে পৌঁছে দেয় এবং ময়লাগুলো বের করে দেয়। ত্বক ডিহাইড্রেটেড থাকলে তা শুকনো পাতার মতো দেখায়। আর ঘুমের সময় আমাদের শরীর রিপেয়ারিং মোডে থাকে। সারাদিনের ধুলোবালি, রোদ আর স্ট্রেসে ত্বকের যে ক্ষতি হয় তা ঘুমের মধ্যে শরীর ঠিক করে নেয়। যদি আপনি না ঘুমান তবে শরীর এই রিপেয়ারিংয়ের সময় পায় না, ফলে চোখের নিচে কালি পড়ে, ত্বক ঝুলে যায়। টিপস: দিনে অন্তত 3 লিটার পানি পান করুন। রাত 11টার মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করুন, কারণ রাত 11টা থেকে 2টো পর্যন্ত আমাদের শরীর সবচেয়ে বেশি গ্রোথ হরমোন নিঃসরণ করে, যা আপনাকে তরুণ রাখে। প্রিয় সখী, এই 7টি খাবার হয়তো খুব সাধারণ মনে হচ্ছে, কিন্তু এদের ক্ষমতা অসাধারণ। আপনি যদি আজ থেকেই এই ছোট ছোট পরিবর্তনগুলো শুরু করেন, আমি কথা দিচ্ছি আগামী 3 মাসের মধ্যে আপনি নিজেকে নতুন করে আবিষ্কার করবেন। মনে রাখবেন, যে মানুষটি আপনাকে অবহেলা করছে তার জন্য চোখের পানি ফেলে নিজের সৌন্দর্য নষ্ট করবেন না, বরং সেই এনার্জিটা নিজের যত্নে লাগান। আপনি যখন নিজেকে ভালোবাসবেন, নিজের যত্ন নেবেন, তখন আপনি ভেতর থেকে এমন এক আত্মবিশ্বাস অনুভব করবেন যে পুরো পৃথিবী আপনার দিকে ঘুরে তাকাবে। সৌন্দর্য শুধু ফর্সা চামড়া নয়, সৌন্দর্য হলো আপনার এনার্জি, আপনার ভাইব আর আপনার সুস্থতা। নিজের জন্য একটু সময় বের করুন। নিজেকে বলুন, আমি দামি, আমি স্পেশাল। রান্নাঘরে গিয়ে আজই এই খাবারগুলো খুঁজে বের করুন এবং আপনার ডায়েটে যোগ করুন। আজকের এই আলোচনা কি আপনার একটুও উপকারে এসেছে? যদি মনে হয় এই তথ্যগুলো আপনার বা আপনার পরিচিত কারো কাজে লাগতে পারে, তবে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি এমন আরও টিপস পেতে চান বা নিজের মনের যত্ন নিতে চান, তবে আমাদের চ্যানেল ভালোবাসার গল্পে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। নিচে কমেন্ট করে জানান এই 7টি খাবারের মধ্যে কোনটি আপনি আজ থেকেই খাওয়া শুরু করবেন। আমি আপনাদের প্রতিটি কমেন্ট পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের প্রেমে থাকবেন। ধন্যবাদ।